এটা বলছি আমিও নদীর তীরে তো যাব, আমি এপার ওপার পার করে যাই, রইব না কই এক জায়গা, রইব না কই এক জায়গায়, এপার ওপার পার করে যাই, রইব না কই এক জায়গায়। একটু দাঁড়াতে হবে তোমায় আমার অপেক্ষায়, দাঁড়াতে হবে আমার অপেক্ষায়, তারা করিলে হবে না ও তরুণী। পালিয়ে গিয়েছো কেন গো? বন্ধু পালায় নাকি? নৌকা নিয়ে এলাম তীরে, বলো আমায় প্রকাশ করে। নৌকা নিয়ে এলাম তীরে, বলো আমায় প্রকাশ করে। এ যে যেতে হলে পারাবারে জানাই তোমায় ধরে ধরে, করি দিতে হয় যে তারে তোমার, করি কিছু দিলে না ও তরুণী। শোনো, তোমার নৌকাটা এত সুন্দর, তোমার নৌকায় চাপতে সাদে জেগেছে, আমার মনে খুশির দোলা লেগেছে, আমার মনে খুশির দোলা লেগেছে। তোমার নৌকায় চাপতে সাদে জেগেছে, আমার মনে খুশির দোলা লেগেছে। নৌকা খানা আনো ঘাটে, নৌকা খানা তুমি আনো ঘাটে, আর বিলম্ব সহে না ও তরুণী। মণিবার, ইতিপূর্বে কি তুমি নৌকায় চাপনি নাকি? এই কি তোমার প্রথম চাপা? ভুলে বলো আমায় একটু চাপা, এই কি তোমার হ্যালো হ্যালো গায়ে নৌকা দিয়ে দেখে হলে হাপা, নৌকা দেখে তুমি হলে হাপা, বুঝিতে নারী তোমার ভাবে কান্না। ইতিপূর্বে কোনোদিন নৌকায় চাপনি? আমি সত্যি কথা বলছি গো কন্যা, আমি জীবনে ওরকম নৌকায় চাপিনি, কারণ আমি হলো ব্রাহ্মণের ছেলে, আমি হলো মুনিবর, আমার মাথায় আছে জটাজট, আমার নাম পরাশর হলো। ওরে পিতাই আমার শক্তি, তুমি কথা শোনো ভালো, আমি সেই মুনিবর এসেছি ঘাটে গো, জানি না কিসের কারণে ওই সুন্দর নৌকা দেখি আমার আপন মনে। শোনো শোনো মণিবর, শোনোই আমার ঠাই, তোমার কি হয়েছে কি লেগেছে আমার জানার দরকার নাই। পারাবারের কর্ম আমার, নৌকা পারাবার করি, এই নৌকার আমি আজ হলাম যে কান্ডারি। যদি পরপারে যেতে চাও নৌকাতে চাপো, ওগো আমার মনিবর জানায় কথা ভাবো। নৌকা খানায় আনো ঘাটে গো, নৌকা খানা ঘাটে ভিড়াও মেয়ে, এই যে উঠিছে জল
ওরে ঘাটে না ভিড়ালে আমি কেমনে পাবো স্থল? মনিবর, তোমার কি চোখের দৃষ্টি কমে গিয়েছে নাকি? যে নদী নৌকায় আমি বহিয়া বেড়াই, সেই নদীর একটা নয় তিনটে ঘাটে রয়। আমি এক ঘাটে ভিড়ালাম নৌকা, ওরে মোহনা তুমি চাপো ঘাটে এসে 3 নম্বর ঘাটে তুমি থেকো না কো বসে। আমি এক ঘাটে নৌকা ভিড়িয়ে ফেলেছি, তুমি এসে চাপো। এবার নৌকাতে যে চাপতে গেল, আমি নৌকাতে যে চাপতে গেলাম গো, নৌকাতে আসছে গন্ধ এলো। আসছে গন্ধের জন্য নৌকায় চাপা দায় হলো। গন্ধ কেন গো? তো আস্তে আস্তে গন্ধ হলো তোমার নৌকায়। মনিবরে এসে আমার নৌকার কাছেতে আসতে আসতে গন্ধ বাবা পেয়েছে না খেতে। বলছি মাছের মতো গন্ধ যেন নৌকার উপরে লাগে। বলো বলো কান্ডারি মনের অনুরাগে। ওগোই আমার মনিবরে আমার কথা শোনো, আমার অঙ্গের মধ্যে এই গন্ধ জানি বর্তমান। মাছের পেটে জলে মই আমার, আসতে গন্ধ ওঠে অঙ্গের মাঝখানে। কেন ওঠে এই গন্ধ গো? আজ কহ কন্যা তুমি এত সুন্দরী ললনা হয়ে নৌকা গন্ধ কেন মানি? কেন ওঠে তা জানি না, ওঠে। আমার মনের মধ্যে বড় দুঃখ, এই গন্ধের করে এই গায়ে আসছে গন্ধ বলে আমায় কেউ বিবাহ না করে। বিবাহ যোগ্য কন্যায় আমি বিরহ যন্ত্রণায় ঘরে ছেড়ে বাইরে এসে বসেছি নৌকায়। আমার পালক পিতাতে যদি আমায় নিল পালনে করে, এই গন্ধ দূরীভূত করবে বলে পাঠালো আমারে। বললে পরশে মনের পরশে যেমন লোহা সোনা হয়, তেমনি কোন সাধু পুরুষ যদি এসে তোমায় পরশে দেয়। ওই জন্যই এসেছি আমি গো, তার জন্যই এসেছি আমি বুঝতে পেরে গেছি। তার জন্য এই ঘাটে আমি তো এসেছি, কারণ এই যে জীবনের মেয়ে গো, মেয়ে যৌবনা হলো পিতা জন্ম করে নৌকায় বসায় দিল। যদি কোনো মনের কৃপা হয় ভালো, এই মেয়ে পাবে পরিত্রাণ হবে, সেদিন ভালো পরিত্রাণ হবে, গন্ধ যাবে, মেয়ে স্বীকৃতি পাবে। এই কথা ভেবে সে নৌকায় বসে আছে। মহাজন বলেছেন কি, সাধু সঙ্গ সাধু সঙ্গ
সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সেই সাধু যদি তুমি হবে এই বিশ্বের বাজারে, নিশ্চয় আমার দুঃখ তুমি দেবে হরণে করে। আমি কথা দিলাম গো কন্যা, আমি কথা দিলাম তোমায় মেয়ে তোমার নৌকাতে পা দেব, ওই মাছের গন্ধ দূর করে পদ্ম গন্ধ তুলি। নৌকার মধ্যে উঠে সাধু আমার কাছে কয়, যদি অঙ্গ গন্ধ মুছাতে চাও শোনো আমার খান, আমার সঙ্গে তোমার মিলন ঘটাইতে হবে, তবে তোমার অঙ্গ থেকে মাছের গন্ধ যাবে। ওই নৌকা খানা দ্বীপের মধ্যে, ওই নৌকা খানা দ্বীপের মধ্যে গো সুন্দরী ললনা, তুমি এক্ষণে সেইখানে নিয়ে চলো। আমাকে বলছে যদি তোমার অঙ্গগন্ধ নির্মূল করতে চাও তাহলে তোমাকে আমার সঙ্গে মিলন করতে হবে। আমি বললাম সাধু বাবা, নারীর ভূষণ হচ্ছে লজ্জা, আমি সেই নারীকুলের মেয়ে, আমি প্রকাশ্য দিবালোকে বলো কেমন করিয়া তোমায় মিলনে দিয়া আমার শান্তি আমি নেব। লোকে দেখতে পেরে পরিমুখিত কালে, লোকে দেখতে পেলে পরিমুখিত কালে, এ যে কলঙ্কিনী আমি হব, কন্যা কন্যা বলছে, বলছে মুনিবর আমি অবিবাহিত মেয়ে, এই দিনের বেলায় কেমনে মিলনে দেব, আমি কেমনে মিলন দেব তোমার যা পাবো, কেমন মিলনে দেব আমি তোমারে যা পাবো, মনে জাগে বড় মনে বড় আমার ভয় গো, মনে আমার বড় মণিবরকে যেই বললাম মণি, নারীর ভূষণ হচ্ছে লজ্জা, আমি সেই নারী কুলে জন্ম নিয়ে প্রকাশ্য দিবালোকে তোমার সঙ্গে যদি মিলন দিই লোকে আমাকে কলঙ্কিনী বলবে, আমি কেমনে তোমায় মিলন দেব, কেমনে তোমায় মিলন দেব, আমি কেমনে তোমায় মিলন দেব, আমি কেমনে তোমায় মিলন দেব, তোমার কথা রাখা বড় অসম্ভব, কেমনে তোমায় মিলন দেব। শোনো শোনো
সরস্বতী তোমায় বলে যাও হাত ছুটিয়ে কেন ওরে তোমার মনে এখন আর হবে না তো ভয়, এই লোকলজ্জার ভয় তোমার হবে না। আমি সত্য কথা কবি গানে করি আলোচনা। চতুর্দিকে কুয়াশা সৃষ্টি করিব, ওরে দিনের বেলা অন্ধকারে ঘনায়া দেব। আমার এই আশা পূরণের তরে এই মনিবর কুয়াশার সৃষ্টি তখন করলো অতঃপর। ঘোরে কুয়াশা যখনই আমার ঘোরে কুয়াশা যখনই আমার দিনের বেলায় হলো, মানুষের দৃষ্টির অগোচর তখন হওয়া গেল। সেই মানব দৃষ্টির অগোচরে সেই দ্বীপের মাঝে আমার সাথে মিলন করলেন তিনি। এই মিলনটা আমাদের আপনাদের মতো মিলন বাবা নয়, বহু প্রকার মিলনে আছে মহাজনে কয়। এটা হলো প্রেমের মিলন। এই মিলনের ফলে সঙ্গে সঙ্গে জন্ম নিল জানি একটি ছেলে। একটা কথা গ্রন্থের মাঝে লেখাই আছে ভাই, বলে সকাল বেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়ে, আর সন্ধ্যা বেলায় এলো বউ টাটকা ছেলে নিয়ে। এই কুমারী মনে জাগে ভয়, বলে কুমারী মেয়ে কেমনে তোমায় নৌকায় চাপাই, এবার নৌকা যদি চেপে গেলে মনে গো, বলে দ্বীপে নিয়ে চলো, বলে দ্বীপের মধ্যে দুই জনের মিলন হবে ভালো। এবার চতুর্দিকে কুয়াশা অন্ধকার, এবার দ্বীপের মধ্যে দুজনের আমার হইল মিলন। যাহার গর্ভে জন্ম নিল কৃষ্ণ পায়ন। প্রেমের মিলনের দ্বারাই প্রেমের সন্তান এলো। সন্তানে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা ভাবিতে লাগল, মনিবর আজকে আমি যে সন্তানের মা, কিন্তু আমি কুমারী, বলো মনিবর আমি কেমন করিয়া সন্তানের জন্ম দিয়ে সন্তান নিয়ে যাব কুমারী হইয়া। কিন্তু আমি মায়ের যা সন্তান ছেড়ে যেতেও নারী, কারণ আমি হলাম মা জননী জানাই প্রকাশ করি। ওগো তুমি হবে সত্যবতী, এই সন্তান সঙ্গে যাবে, যাহা বলবে এই সন্তান মনে প্রাণে তাহা এনে।
আমি যখন সন্তানকে সঙ্গে নিয়ে যেতে পারবো না, তোমারই মেয়ে মনির কাছে নিবেদন করছি, প্রেমের সন্তান তোমাকে দিলে মনিবর, কিন্তু আমি তো সন্তানকে নিয়ে যেতে পারবো না। যদি নিয়ে যাই হব কলঙ্কিনী, যদি না নিয়ে যাই তবে হব আমি পিশাচিনী। মা হয়ে সন্তানকে ফেলে যাওয়াও তো মায়ের পক্ষে সম্ভব নয়। মহাজন কলম দিয়েছে, মা কেমন আপনারা জানেন। মহাজনের কলমে বলছে কি, মা কেমন পুত্রেরই বেদনা অন্তর ছেদন, মা হয় যে জন কেবল সে জন জানে। অন্তর ছেদন মা হয় যে জন কেবল সে জন জানে। পুত্রের বেদন অন্তর ছেদন মা হয় যে জন কেবল সে জন জানে। পুত্রের বেদনা মায়ের কোলে মরিলে ছেলে ফেলতে চাই না জলে। কোলে মরিলে ছেলে ফেলতে চাই না জলে। কোলে মরিলে ছেলে ফেলতে চাই না জলে। মাছি তারাই বসিলে ছেলে বদনে। অন্তর ছেদন মা হয় যে জন কেবল সে জন জানে। আমি কথা দিলাম, যে মায়ে নারী ছেড়া ধন যে মায়ে নারী ছেড়া ধন প্রসবে কালে কত পাই সে বেদন। প্রসবে কালে সে জন পাই কত দিয়ে বুকের স্তন করে তারে পালো। দিয়ে বুকের স্তন করে তারে পালো। দিয়ে বুকের স্তন করে তারে পালো। হেন পুত্র ধন মা বলে কেমনে। আর পুত্রের বেদন অন্তর ছেদন মা হয় যে জন কেবল সে জন জানে। শোনো মেয়ে শোনো, তোমার মনে ভয় নাই, আমি তোমায় কথা দিলাম, ওই ছেলের সঙ্গে করে আমি নিয়ে যাবো। এই কথা কহিলাম, জানি তোমার প্রয়োজন হবে সন্ধানে করিবে না। সন্তানে মায়ের মেটাবে মনস্কাম, যেদিন তোমার প্রয়োজন হবে এই সন্তানকে তুমি কাঁদবে। মনিবর বলছে, নারী তোমার ভয় না, এই ছেলে তোমার সঙ্গেও যাবে না, আমার সঙ্গেও যাবে না। এই দ্বীপের মাঝে বসে ছেলে করিবে সাধন, সাধনায় সিদ্ধি লাভ করে নাম হবে জানি দ্বৈপায়ন। কৃষ্ণ দ্বৈপায়নের নাম পাবে, কারণ অঙ্গ কৃষ্ণ বলে।
ওকে কৃষ্ণ বলে ডাকবে সবাই এই ভুবনে দলে। আরে দৈহিক পায়নের হ্রদের বসে ফিরে বসে করিবে সাধনা, সেই কারণে দই পায়ন নামে পাবে 16 আনা। কৃষ্ণ দই পায়ন নামে এখানেতে হবে, তারপরে সিদ্ধি লাভ করে যখন ফিরে যাবে 4 বেদে 14 শাস্ত্র করিবে রচনা। বেদে ভেঙে এই ছেলে করিবে 4 খানা, বেদ ভেঙে যখন ছেলে 4 খানা করিবে, বেদব্যাসে নামে তখন এই ছেলেটাই পাবে। এতগুলো আশীর্বাদ মনি ছেলেকে দেয়, এইবার ছেলে মা বাবার কাছ থেকে নেবে বিদায়। প্রথম ছেলে মায়ের কাছে এসে প্রণিপাত করতে যায়, মা তখন ছেলেকে বুকে জড়িয়ে ধরে কয়, ওরে আমার বাবা ধনে আমার কথা শোন, কোন কালে কোন বিপদে আমি পড়ি গো যখন, ডাকলে যেন ওরে বাবা আমার কাছে যাবি, বিপদ কালে এই মাকে তুই রক্ষা করিবি। কথা দে নাই ওরে বাচ্চা তুই আজ আমারে, তবে তুই সাধনায় যাবি আমায় প্রণাম করে। তখন ছেলে আমার কাছে দিয়ে দিল কথা, বিপদে পড়িলে ডাকলে গিয়ে ঘুচাবো ব্যথা। আমায় প্রণামে দিয়ে ছেলে বাবায় প্রণাম করে, বাবা তাকে আশীর্বাদ দেয় সেই দ্বীপের উপরে। মা বাবার আশীর্বাদ নিয়ে সে মাথায় এইবারে চলে গেল কঠোর তপস্যায়। তপস্যাতে ছেলে যখন গমন করিল, মনিবরে আমায় তখন ডেকে সে বলিল, যাও যাও নারী তোমার কোনো চিন্তা নাই, যে আশাতে বাইছ পরিপূর্ণ হবে তাই। অঙ্গ গঙ্গ তোমার এখন দূরীভূত হলো, মৎস্য গঙ্গ দূরে গিয়ে পদ্ম গঙ্গ হলো। চোদন কোষে অবধি তোমার এই গন্ধ যাবে, এই গন্ধ যোজন কোষ পর্যন্ত লোক শুনতে পাবে। এই গন্ধ শুকে এই দেশের রাজা তিনি, তোমার কাছে ছুটে বাবা চলে আসবে তিনি। সেই রাজা এসে তোমায় বিবাহ করিবে, বিয়ে করে নিয়ে গিয়ে রানী করে নেবে। এই আশীর্বাদে যখনই আমার দিল সে মাথায়, আমার এই আশা দ্বীপের মাঝে পূরণ হয়ে। এবার এই ছেলে নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আর এই মৎস্যকন্যা হলো সত্যবতী। স্বয়ং শান্তনু রাজা এই পদ্মগন্ধে মাতোয়ারা হয়ে গঙ্গার তীরে এসে এই সত্যবতীকে বিবাহ করিল। নাম হলো সত্যবতী আর যা শান্তনু। আর যে ছেলে দেবের মধ্যে সাধনায় মগ্ন, এই ছেলে সাধনাতে করে সিদ্ধি লাভ করিল। এই ছেলে সাধনাতে সিদ্ধি লাভ করিল, ওরে সিদ্ধি লাভ করে ছেলে কলমে দিয়েছিল। যে জন মহাভারত রচনাতে ওরে কলম দিল জানি, ওরে সে হলো ব্যাসদেবের শোনে জানি। তাহলে এইখানে মহাভারত যিনি কলম দিয়েছেন এই ব্যাসদেব, যার নাম কৃষ্ণ দ্বৈপায়ন। সে ছিল এই ছিল সারে কারণ এইখানে মৎস্যগঙ্গা, এইখানে মৎস্যগঙ্গা পরাশর বনে মিলন হলো ভালো। একবার প্রেম করে চালে বদনে হরি হরি যাই